হ্যাঁ কি সমস্যা? কয় স্যার যেদিক দিয়ে মতি তারে মাথার ঘাও। বলতেন তো কি জিনিস? তা হরিশোধন বাবু বাবু গায়ে লঙ্কিত। আচ্ছা এই লক্ষ্য স্যার মানে কাছুমাছু করে। হরিশোধন বাবু দিলে অর্থ হবে খাই শয়তানি করার সময় খুব পাও চল কাপড়। আমিও উপস্থিত। তো আমি মাথাটা একটু ঘুরে এলাম যে কিভাবে আর ওই মেশিন দেখে আল্লাহ ঘুরে এলাম। তাই কাপড় তোলে আর কি করে জানেন কে বাবু? কি দেখবেন বাবু, গরিব মানুষের জিনিস। যাই হোক খুলবে উপায় আছে, আছে উপায়। লাশ সালে দিয়ে যার যার মতো চলে গেল। তার একেবারে এই তো দুনিয়া রে। আহা আমারও দেওয়া লাগবে। পকেট থেকে একটা সিগারেট বের করে উপর দিয়ে সুরগি টান দেয় দোয়া খানা না কি কর। কিন্তু লাস্টার কি হলো তার কেউ টেলিফোন করে? করার কায়দা আছে? কোন নেটওয়ার্ক আছে? নাই নাই। এ শোনার চান ভাইরাম, কবরের ভিতরের বক্তব্য কি শোনাবো? হালকা টাচ এন্ড পাস। কবরের জমিনে যখন মানুষের লাশটা পৌঁছে যায়, সবাই জানেন ওই জায়গার মধ্যে মহান আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন সওয়াল জবাব করার জন্য। গোলাম শুয়ে আছে, এই দেখেন এ মানুষটা টোটাল চিত হয়ে শুয়ে পড়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এইবার যদি বান্দা ভালো মানুষ হয়, মিশকাত শরীফের হাদিস, আমার আল্লাহ ঘোষণা করবেন তাকে জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ খুলে নিয়ে তার কবর পর্যন্ত জান্নাতি আবহাওয়া চালু করে দাও, এর যেন কিয়ামত পর্যন্ত দুলাভার মতো ঘুমাইতে পারে। এই ব্যবস্থা তোমরা ফেরেশতারা করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস। কিন্তু প্রশ্ন হলো তেরা লাশ जब कब्र में दाखिल हो जाए, लाश যখন কবরে যাবে तब अल्लाह का फरिश्ता वहां जाने की बात तुमको बोलेगा कि बेटा अभी तुम नींद में मुब्तला हो, ঘুমিয়ে পড়েছে বেটা। মোষ থাকলে মোষের কানি ধরি, 100 কানি দিয়ে बेटा जल्दी बैठ जाओ, नींद से बेदार हो जाओ, जागना हो बस। अल्लाह फरिश्ता बोलবে बेटा जल्दी बता तेरा रब कौन है। तो रब के এই সময় যদি বলে আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, তোর হাড্ডির কয়টা বাঁকে, তোর মুখ মতো রে গালটা দাদা এ দাদু কয়টা তো জয়েন্ট। যা যা ঠিক নে ব্যাঠিক করলাম, ঠিক নে ব্যাঠিক করলাম। এখন আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলে বেটা জলদি বাতা তার রব কোন হ্যায়। আমি বিএনপির চিফ হুইপ, থাকবে ফিরে চামড়া। যদি কেউ জাতীয় পার্টির আমি যোগাযোগ মন্ত্রী, থাকবে আর কলজে গুদরে। তার মানে আবল তাবল বক্তব্য চলবে না রে বেটা। ইয়ার ডাকনা है कि कब्र या बकवास करने का जगह नहीं। जब अल्लाह का फरिश्ता तुमको बोलेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, तो रब के बाजे বক্তব্য দিবি। তাহলে মনে রাখিস পিঠের চামড়া, হাড় হাড্ডি, অস্থি মজ্জা, তোর কলজে গুদরে ফেফড়া, বিসমিল্লাহ আশকুল্লাহ, হাড্ডির জয়েন্ট পয়েন্ট যা আছে আল্লাহ ফেরেশতা এক লাথি দিয়ে ছিন্ন ভিন্ন করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক বলছেন? কি কি মনে করো তুমি? আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে এই বাকি কালি টাকার পাহাড় গড়িয়া,
আইসো খালি যাইবে খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবে খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবে খালি এই তিন টুকরা কাপড় লইয়া। আল্লাহর বান্দারে, এইবার বলেন, এতগুলো কথা শোনালাম, আমার একটা টার্গেট আছে। টার্গেট হলো কবরের ধারে যদি পিঠের চামড়া খুলে নেয়, আওয়ামী লীগের টেলিফোনে কাজ হবে? এসপির টেলিফোনে, কারো ফোনে কাজ হবে? হবে না। এই বন্ধু দিয়ে আপনি কি করবেন? সোনার চাঁদেরা, হাদিস থেকে বলছি, জীবনে শুনেছেন কিনা জানি না, এই মানুষগুলি যখন গোনার বোঝা মাথায় নিয়ে ফুলসেরাতের কিনারে যাবে, এই সময় বোঝা এত ভারী, এই বোঝা মাথায় নিয়ে থাকা যায় না। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা জলদি ফুলসেরাত পার হয়ে যাও। চিকন রাস্তা পার হওয়ার মতো শক্তি এবং সাহস কোন মানুষের থাকবে না। গোনার বোঝা নিয়ে একজন আর একজনের পিছনে লুকাবে, একজন আর একজনের পিছনে যাবে, এইভাবে খালি পিছনে যাবে, সামনের জন পিছনে যাবে। একজন সামনে যদি তখন পারবে না, আল্লাহর ফেরেশতা লাঠি হাতে বলবে, বেটা মিলিটারি লাইনের মতো ফলিন হও, ওঠো, তোমাদেরকে আমরা পার করব। পার যদি হতে না পারো, লাঠির দিকে তাকাও, হাড় হাড্ডি পাউডার হয়ে যাবে, তোমাদের বিপদ ঘটবে। এমন সময় কিছু সংখ্যক মানুষ যখন হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন, তোমার বন্ধু কোথায়, তোমার হাবিব কোথায়, আমাদের দয়াল নবী কোথায়, মেহেরবানি করে রহমতের নবীকে একটা বার আমাদের কাছে পাঠিয়ে দাও। সদরদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ইউসুফ হামাদু ইয়ে জমিন, আকিয়া বুদনু ফলক মেরাজেয়ু, আম্বিয়া ও আউলিয়া মুহতাজেয়ু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? যে বক্তব্য দিচ্ছি চ্যালেঞ্জ, এটা হায়ার অ্যান্টিবায়োটিক। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জাতীয়বাদী করেন আর জাসদ করেন, বাসদ করেন আর না খাসদ থাকেন, আল্লাহ বন্ধু না বানায়া দয়া করে খাটলি তোরা চেষ্টা করেন না, আর হাড্ডি থাকবে না, বারে চামড়া ছিলে ফেলাবে। তাহলে চলেন, মানুষের কান্না, আমার ভাইয়েরা, উম্মতের কান্না আল্লাহ নবীর কানে যখন পৌঁছিয়ে দেওয়া হবে, তার কান দুইটা যখন কান্নার আওয়াজে ঝংকৃত হবে, নবীজি ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসেল, বিগ গেজার হাউসেস, হেড গেজেন ডিসিশন, পেইন্টেড স্টেশন, হুইসেল বাইক, মেল ট্রেন যেমন দৌড়েন, দৌড়াতে দৌড়াতে ফুলসিরাতের কিনারে গিয়ে যখন দাঁড়াবেন, উম্মতরা দেখে বলবে, নবী গো, আমরা আপনার উম্মত, কিন্তু আমরা পাপাচারী, আমরা গুনাহগার, আমাদের দিনের গুনাহ, রাতের গুনাহ, জঙ্গলের গুনাহ, ময়দানের গুনাহ, কথা বলার গুনাহ, চলার গুনাহ। আল্লাহর নবী দেখেন কত বড় বোঝা নিয়ে আজকে আমরা ফুলসিরাতের কিনারে দাঁড়ানো। এই যে ফেরেশতার হাতে লাঠি আমাদেরকে মারতে চায়, পার হতে বলে, কিন্তু এত চিকন রাস্তা, এটা পার হওয়া আমাদের পক্ষে সম্ভব না। নবী গো, একটুখানি বাঁচার জন্য অনুরোধ করি, মেহেরবানি করে আপনার উম্মতদেরকে এই বিপদ থেকে বাঁচান। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে বাঁচান। এ সোনা ভাই, রাসূল বলবেন, এ ফেরেশতা, লাঠি ফেলে দাও, এক ঘোষণায় লাঠি পড়ে যাও। রাসূল বলেন, উম্মতেরা, অন্যায় করেছো, ঠিক আছে, গোনার বোঝাটা নিচে নামাও, টোপলা খোলো, আমি দেখি তোমার জীবনে কি কি গোনা। উম্মত বলবেন, নবী গো, কি দেখাবো জীবনের গোনা? গান শোনার গোনা, মদের গোনা,
সুদের গোনা, ঘুষের গোনা, জেনার গোনা, ব্যভিচারের গোনা। আল্লাহর নবী জীবনে শুধু গোনার গোনা। টোপলা দেখলে আমরা বড় লজ্জা পাবো। রাসূল বলবেন, এইবার তোমরা টোপলা খোলো, দেখি তোমাদের বাঁচানো যায় কিনা। গোনা বাঁচতে বাঁচতে, আলাদা রাখতে রাখতে হঠাৎ করে একটা ছোট্ট টোপলা পাওয়া যাবে। টোপলা খুলে দেখা যাবে এই উম্মত জীবনে একবার দরুদ শরীফ পড়েছেন, তারই টোপলা মহান আল্লাহ বেঁধে এই টোপলায় ঢুকা দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। টোপলা খুলে রাসূল খুশি হবেন, বলবেন আল্লাহর বান্দা, কায়দা একটা পাওয়া গেল, বাকি গোনা বান। শুনলে কি রসিকতা মনে করবেন জানি না। রংপুরে মাহিগঞ্জে এক ডাক্তার ছিল, ডাক্তার হরিসদন, 2 টাকার ডাক্তার, কিন্তু ঔষধ নেওয়ার আগে লাইন দিয়ে, বিরাট লাইন, ওই 2 টাকা। তা আমি তখন রংপুরে যখন পড়ি, তখন আমি গ্রেটার রংপুরের স্টুডেন্ট লিডার, 8টা জেলার স্টুডেন্ট লিডার আমি। আমার তো সিরিয়াল নাই, ডাইরেক্ট ঢুকে বললাম, বাবু পরিচয় এই, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারবো না, ওষুধ দেন। এই সময় গরিব লোক ঢুকলো, গরিব মানুষ। হ্যাঁ, কি সমস্যা? কয় স্যার, যেদিক দিয়ে মতি তালে মাথার ঘাও। বলতেন তো কি জিনিস? তা হরিশোধন বাবু, বাবু গায়ে লঙ্গি তোল। আচ্ছা, এই লোক স্যার মানে কাছু মাছু করে। হরিশোধন বাবু দিলে অর্থ হবে, খাই শয়তানি করার সময় খুব পাও, চল কাপড়। আমিও উপস্থিত। আমি মাথাটা একটু ঘুরে এলাম যে কিভাবে আর ওই মেশিন দেখে, আল্লাহ ঘুরে এলাম। তাই কাপড় তোলে আর কি করে জানেন? বাবু কি দেখবেন বাবু, গরিব মানুষের জিনিস। যাই হোক, সেই 1950 সালের কথা হঠাৎ মনে বললো, দুষ্টামি করলাম। মন খারাপ করলেন নাকি? ওই দিন নবীর সামনে উম্মতে গেলে, নবী গো কি দেখবেন, আমার টোপলা দুনিয়ার গোলা, এই গোলার টোপলা খুলি দেখবো, ছোট্ট হলে টোপলা দরুদ শরীফের। আপাতত একবার সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই টোপলা পাওয়ার পরে মনটা যখন তার প্রফুল্ল হয়ে যাবে, বলবেন ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি, নিজের বিবেকটাকে তুমি আর ভারাক্রান্ত করো না। টোপলার ডাইন হাতে নাও, আর গোনার বোঝারা মাথায় নিয়ে লাইনে দাঁড়াও, পার করে দেওয়ার দায়িত্ব আমি নবী নেব। যখন সুবহানাল্লাহ। এ সোনা ভাই, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই দিন ওই জায়গায় কোন আওয়ামী লীগের সুপারিশ খাটবে? বিএনপির সুপারিশ, জাতীয় পার্টির সুপারিশ? ওরাই বাঁচবে না। কার সুপারিশ করবে? তাহলে ওই দিন সুপারিশের যে লোকটার দরকার, সেই লোকটার নাম মুহাম্মদ। He was born in Makkah. If all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. বোঝেন আর না বোঝেন, জোরে একবার সুবহানাল্লাহ কর। জি, এত বোঝাবুঝি বাদ। তাহলে ওই দিন কার সুপারিশের দরকার? তো নবীর সুপারিশের দরকার যদি হয়, তো নবী বন্ধু বানাবেন না শত্রু বানাবেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিভাবে বানাবেন? সিস্টেম কি? তাহলে বোঝা গেল, আমার দিকে তাকান, বোঝা গেল 1 নম্বরে বন্ধু বানাইতে হবে মহিয়ান গরিয়ান, কুল কায়নাতের যিনি ক্রিয়েচার, তাম পৃথিবীর যিনি স্রষ্টা এবং দ্রষ্টা আল্লাহ, তাকে বন্ধু বানাইতে হবে। মাঝখানের বিপদ আপদ থেকে বাঁচার জন্য বন্ধু বানাইতে হবে ওই মানুষটিকে, যে মানুষটি মদিনাওয়ালা, কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান।
কষ্ট পাইতেছেন? এ ভাই কষ্ট পাইতেছেন? কবি নজরুল, কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল। এ দাদু ভাই ঢাকার সম্মেলনে আপনারা হয়তো আমার সম্বন্ধে কি জানেন জানি না, আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আপনাদের কাছে অহংকারের সাথে বাহাদুরের সাথে বলছি না, এটা আপনাদের গর্ব। বাংলাদেশের যত হাজার হাজার বক্তা, তার মধ্যে বাংলাদেশ মুফাসসির পরিষদ, জাতীয় মুফাসসির পরিষদ বাংলাদেশের মধ্যে 10 জন বক্তাকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে পুরস্কার দিল। আমার নামটা বা কি জন্য আসছে আমি তো জানি না। বাংলাদেশের শ্রেষ্ঠ 10 অরেটর্স, 10 জন শ্রেষ্ঠ বক্তার মধ্যে আই এম ওয়ান অফ দেম, তার মধ্যে আমি একজন। পুরস্কার নিয়ে আসছি, আমার নামে বই বের হয়েছে। দিনী ভাই সকল কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে আমি তা জানি না, তবে আমি যে কথা বলি রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, নাও আই এম ভেরি মাচ উইলিং টু নারেট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ কোরআন আর হাদিস। আমি জোড়াতালি পছন্দ করি না, পড়াশোনা করি তারপর মানুষের সামনে তা উপস্থাপন করি। তাহলে চলেন 1 নম্বরে বন্ধু বানাইতে হবে কাকে? বলেন 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 বলেন। জি, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি বিচার দিবসের মালিক। তাকে কি শত্রু করা যাবে? কি করা লাগবে? 2 নম্বরে বন্ধু বানাবেন কাকে? কাকে? জি, এ ভাইরা বক্তৃতার বয়স তো কম হলো না। গোবিন্দগঞ্জে আমি এক ওয়াজ মাহফিলে গেলাম, যা দেখি হুক্কু পাড়ি, সেই দাওয়াত দিছে আমার। উড়ি বাপরে, যা পাগড়ি ঝাগিয়ার মৌলবি টান, নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা সহনে। সেই গুরু বজ্জা পড়লাম, নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। পাগল ছাগল কি থেকে কি কয় বারে। আর এক মাহফিলে গেলে আমার পিসা বাজছে, যে দেখি আল্লাহ রহমত 60টে যুবতী মহিলা শরীর ঠাসি দিতেছে। আমি রুমে গেলাম, যা বললাম এক বোন থামো, কতক্ষণ থেকে ঠাসো? কত ঘন্টা খানেক। বললাম আমি আসছি দূর থেকে, এখানে যদি সময় নষ্ট করতে আমি কত আপনাকে 2টা দিতেছি হুজুর। বললাম বাপ এটা কোন গুরু? আর এক গুরু, এ দাদু এগুলো যদি বলতে ধরি মাথা আউলি যাবে। আস্তাগফিরুল্লাহ। এই করছি কি বুড়ে রে? এই বুড়ে করছি কি? এই কিসের পীর? এই কিসের পীর? কি ভণ্ডামি! যাক, এটা ছাড়লাম। আমি বলতে চাচ্ছি, তাহলে 1 নম্বরে বন্ধু বানাইতে হবে কাকে? আরেকবার কষ্ট করে, আরেকবার। কেন বন্ধু বানাবেন? এ শোনার চান ভাইয়েরা, আমি যদি একটা একটা করে বলতে যাই তামাম রাত চলে যাবে, কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। আমার আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। দিন তৈরি করেছেন কে? রাত তৈরি করেছেন কে? আল্লাহ। আমার কাছে শোনেন, বড় মজার ওয়াজ। হে ভাইরা, দিনে আপনি কাজ করলেন, কর্মক্লান্ত বদন, রাতে আপনি শুলেন। রাতের মধ্যে যে আপনি শুলেন, বলতে পারেন কেউ রাতে আপনি কয়বার কাইত হয়েছেন? পাবেন কেউ? কয়বার শীত হয়েছেন? উপর হয়েছেন কয়বার? ঠ্যাং সোজা করছেন কয়বার? বাঁকা করছেন কয়বার? বলতে পারবেন? না না। এ সোনার ভাইয়েরাম, শুধু আপনি জানেন না এমনটা নয়,
আতাউল গনি ওসমানী জানে না, তার মরা বাপ জানে না, আমার দাদু জানে না, কেউ জানে না। মহান আল্লাহ বলেন, রাতটাকে তোমাদের জন্য শান্তির আচ্ছাদন করে, ঘুমটাকে তোমাদের শান্তির উপকরণ করে আমি আল্লাহ বিছানায় যাওয়ার পর ফেরেশতা দিয়ে সেবা দিয়ে তামাম রাত আমি তোমাদের ঘুম পাড়ায় দেই। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত ঘুমান। আমি এখন এক মাহফিলে গেলাম, রাত বাজলো 12টা, হুন্ডে নিয়ে গেছি। তা বাড়িওয়ালাকে, হুজুর বাড়ি খালি, পশ্চিম পাশের খালে শুয়ে থাকেন, ঘুমান হুজুর, সকালে যান। শুয়ে থাকলাম। তা ফজরের আজান দিল, যদি মসজিদে না যাইতে মাঝে দিলে বক্তা ইলে ওয়াজ করে, নামাজ পড়ে না, এই ভয়তে উঠলাম, যাই। এই নিয়তে উঠি, দেখি ভাই পূব পাশের খালে 2 ভদ্রলোক। আল্লাহর কসম দাদু ভাই, একজনের লঙ্গি আর একজনের লঙ্গি গলার সাথে আটকা, অফিস আদালত। বাপরে বাপ, ন্যাংটা হ্যাঁ ঘুম। ওটা কি বাপের সম্পদ? ভাই কথা করে, বাপের ধন, ওটা গোলার ধন, লাল দিঘি থেকে কিনে নিয়ে গেছে। খাও, কে দিছে? কে দিছে? জি। এই যে ঘুম পাইলেন, ফ্রি বডি ফ্রি হলো। কয়টা শুনবেন? এবার চলেন আর একটা বলবো। এই যে নিঃশ্বাস নেন, শুরু 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 শুরু, বলতে পারবেন আজকে সকাল থেকে এ পর্যন্ত কয়টা নিঃশ্বাস নিছেন? হ্যাঁ দাদু ভাই, একটা নিঃশ্বাস যদি দাম খালি চাইয়ে না হইতো, আওয়ামী লীগ ছাড়া আমরা কেউ বাঁচতাম না। ওদের ইনকাম ভালো নাকি? যত নিশ্চয় এই বিল করেছি কিন্তু ভাই নাই নাই। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী 2 জন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? একদিনের উপরে তাফসীর শোনাবো, যদি আল্লাহ বাসে রাখে। ফুটানি মারেন, ফুটানি মারেন। এইবার আবার দিকে তাকান, লক্ষ্য করেন, লোকটা নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাসটা পায় কোথায়? আল্লাহ দেন। তো ঠেলা পড়ি বললেন, একদিন একবারও খেয়াল করেন নাই সেই নিঃশ্বাস বিড়ি টাল মারি, নাক দিয়ে নিঃশ্বাসের সাথে সরসর করি, কয়লার ইঞ্জিনের মতো বের করি দেয়। করলি কি ভাই? করলি কি? এলো নিঃশ্বাস দিতে আল্লাহ, কালো ইঞ্জিনের মতো ধুমে বের করে দিতে সেই লোক। ঠিক না ব্যাঠি? চলেন, কি বিপদ বারে, কি বিপদ। এখন নিঃশ্বাসটা আল্লাহ দেন কখন থেকে? সামনে চলেন, আমার আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে সন্তান কে বের করে দেয়? জমিনে পড়লেন, নাকের ছিদ্র বন্ধ, নিঃশ্বাস নিবেন কোন দিক দিয়ে? আল্লাহ নবী বলেন, সাথে সাথে মহান আল্লাহ কুদরতি অপারেশন করে ছিদ্র পরিষ্কার করে দিয়ে ফেরেশতা নিয়োগ দেন। সিলিন্ডার সহ ফেরেশতা বসে পাইপলাইন নাকের কাছে নিয়ে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ আতরকু আমসিকু, আল্লাহ নিঃশ্বাস কি দেব না আটক করব? এই মানুষ ভালো করে শোনেন, ফাজলেমি না। কি ভাবেন? ভাবেনটা এখন আল্লাহ বলেন, উত্তরকে আব্দি আজাল, এ ফেরেশতা নিঃশ্বাস দে। এইভাবে যখন টান দেয়, শুরুতে একটা নিঃশ্বাস যায়, এই যেই যায় ওই টান দিয়ে নেয়।
আবার ছাড়ে। পরে নিঃশ্বাস দেওয়ার সময় আল্লাহ বলে, আল্লাহ এবার কি করব, ছাড়বো না আটক করব? আল্লাহ বলেন, দেখ এইভাবে আপনি যত বছর বাঁচেন, কথা ভালো করে বোঝেন, যত বছর আপনি বাঁচেন, আপনি চলে গেলেন ভারতে, ফেরেশতা নিঃশ্বাসের সিলিন্ডার ঘাড়ি নিয়ে পাখির মতো উড়ে ভারতে গিয়ে আপনাকে নিঃশ্বাস দেয়। কি ভাবেন আপনি, কি ভেবেছেন? তুমি রং বাজারে কি করেছ, তুমি রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। ইস, আপনি চলে আসলেন বাংলাদেশ ঢাকায়, ফেরেশতার কিন্তু আপনি বিল বেতন কিচ্ছু দেন না, ফেরেশতা সিলিন্ডার ঘাড়ে নিয়ে ঢাকায় চলে আসলো। আপনি গেলেন পাট খেত নিড়াইতে, ফেরেশতা সিলিন্ডার ঘাড়ি নিয়ে পাইপ লাইনে দিতে আসে, আপনি নীতি আছেন। কি কি ক্ষণিকের সুখ পাইয়া ভবে সবে গেছো ভুলে, বন্ধ হবে তাল বাহানা আজরাইল আসিলে। ঠিক ঠিক, ওরে ভালো কিছু না করিলে, ভালো কিছু না করিলে হবে যে দোজখী, ভালো কিছু না করিলে হবে যে দোজখী, একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আহা, এই নিঃশ্বাস নিলেন আপনি, এটা কি সাধারণ জিনিস? আমার বক্তব্যে আমি বলি, এই নিঃশ্বাস আল্লাহ না দিয়ে যদি সরকারের হাতে দিত, 16 বছরে একটা বিএনপি জামাত কেউ বাঁচত না। নিঃশ্বাসের বরাদ্দ নাই, দিবেন না, পেট ফুলি মরত। ঠিক না ব্যাটিক? হ্যাঁ দাদু ভাই, আমি তো আগেই বলছি, শেখ হাসিনার ঢোল আমি